মুরগির হাড্ডি-গুড্ডি এত মজা করে রান্না করি যে আমার হাজবেন্ড খুব পছন্দ করে খায়। তারপরেও সে বলে সংসারের খরচ কমাও। এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক কিভাবে মুরগির হাড্ডি-গুড্ডি রান্না করলে ঘরের সবাই বেশ পছন্দ করে খাবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি থেকে কিছুটা বেশি মুরগির হাড্ডি-গুড্ডি, আর এখানে মুরগির পা, ঘিলা, কলিজা সবকিছুই আছে। আর এই সবগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি, এতে এগুলো দেখতে ভালো লাগবে। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 2 টুকরা দারচিনি, এটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, 6টা আধা ভাঙা সবুজ এলাচ। এখন এই সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। আর এখন আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা মুরগির হাড্ডিগুড্ডিগুলো। আরও দিয়ে দিব একটি বড় সাইজের কিউব করে কেটে রাখা আলু। এখন এই সবগুলো উপকরণকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাড্ডিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কুক করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে পানি উঠে আসছে। ভিউয়ার্স, এই যে দেখুন মাংসটা থেকে কিছুটা পানি উঠেছে। এভাবেই মিডিয়াম হিটে একটু পরপর নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের ঝোলটা একদম শুকিয়ে যাচ্ছে আর তরকারিটাতে তেল ভেসে উঠছে। ভিউয়ার্স, এই যে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি সিদ্ধর জন্য দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা সোনালী কক মুরগি আর ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলো, তাই খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে, এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন আমি ঝোলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে এখন কুক করব ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এই যে দেখুন মাংসের ঝোলটা একদম শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, কত সহজে আর কত কম মশলায় তৈরি করে ফেললাম ভীষণ মজাদার এই মুরগির হাড্ডি-গুড্ডি। রেসিপিটি বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।